দাদু তো মারা গেল। তারপর দাদুর 3 দিনের দিন আর কি একটু আয়োজন করা হচ্ছে। 3 দিনের দিন আমাদের ওইদিক যে আয়োজনটা করে সেটা হলো মেয়ে, ভাস্তি, ভাগ্নি, নাতনি এরা মিলে আর কি আয়োজনটা করে। কয়েকজন মুন্সি আত্মীয় স্বজন মানে ওদেরকে আর কি ওনারা খাওয়ায়। এটা আমাদের ওদিকের পুরো চলন, জানি না কোথায় কেমন। এক এক দেশের এক এক রকম, মানে এক এক জায়গার এক এক রকম আর কি নিয়ম। এখানে সব ধরনের মাংস মানে মশলাপাতি যা কিছু সব রেডি করা হচ্ছে। গ্রামের যে কোনো কিছুর আয়োজন করলে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে কাজে লেগে পড়ে, কাউকে বলতেও হয় না যে কাজটুকু করেন, দেখলে এসে কাজে নেমে পড়ে। এখানে সব ধরনের মশলাপাতি রেডি করা হয়েছে, অন্যদিকে বাবুর্চি। আর আমাদের এদিকের নাকি এটা নিয়ম, কেউ মারা গেলে তার ছেলে, বড় ছেলে বড় মেয়ে চুলাটা ধরাই দিতে হয়। আমি জানি না কতটুকু সত্যি, আর এগুলো একটা সেরে, এটা গ্রামের মানুষ বোঝে না, কি বলবো। আর আমি মানা করছিলাম, তারপরে ওনারা তাই করলো। এখন বাবুর্চি সব ধরনের মশলাপাতি দিয়ে দিল। আপনি যতই কি রান্না করেন না কেন, কিন্তু বাবুর্চির হাতে রান্নার স্বাদে কিন্তু অন্যরকম হয়ে যায়। আপনারা কি বলেন তো? বাবুর্চি দেখেন একবারে সব মশলাপাতি দিয়ে একবারে আর কি মেখে বসাই দিবে, তারপরও যে মাংসটার এত পরিমাণে স্বাদ হয় সেটা তো দেখেই বুঝতে পারা যায়। এখন এই বাবুর্চির সাথে যে ছেলেটা আসছে ওই আবার করতেছে, আমি বারবার বলতেছি 2 হাত দিয়ে ধরো না, তারপরেও ধরতেছে। আর কি করব, এরা তো মনে করেন বাড়িতে আমরা একটু হলেও পরিষ্কারভাবে রান্না করি, কিন্তু ওনারা যেভাবে পায় সেভাবে রান্না করে, এটা একটা সমস্যা। অন্যদিকে রুমের ভিতরে আবার পায়েস রান্না করতে হচ্ছে। আমাদের ওদিক যদি যে কোনো মেহমান আসুক যাই আসুক না কেন পায়েস রান্না করবেই। এই যে মাংস আমাদের মানে হয়ে যাচ্ছে আর কি, বেশি কিছু না, শুধু মাংস, বুটের ডাল, সাদা ভাত, পায়েস, এইটুকু শুধু আজকে রান্নাবান্নার আয়োজন আমাদের। 220 জন লোকের আয়োজন। এখন এই যে ভাত রান্নাবান্না হয়েছে, এখন সবাই মিলে খাবার নিয়ে যাচ্ছে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।